বাংলার মানুষের চাকরি খেয়ে ক্ষমতায় আসার জন্য যদি ক্ষমতা দখল করার চক্রান্ত চলছে, তাদের বলি তাদের মুখে বাংলার মানুষ ঝামা ঘষে দেবে। চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের পাশে থাকার বার্তা দিয়ে দুর্গাপুরের সিটি সেন্টারে তৃণমূল কংগ্রেসের মহামিছিল। শুক্রবার দুর্গাপুরের সিধুকানু ইন্ডোর স্টেডিয়াম থেকে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নেতৃত্বে একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়। এদিনের মিছিলে দলের ছাত্র যুব এবং মহিলা সংগঠনের সদস্যদের যোগদান ছিল চোখে পড়ার মতো। আর সেই মিছিলের থেকে বিরোধী দলের নেতৃত্বকে হুঁশিয়ারি সুরে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, সবাই জানেন সারা বাংলা জুড়ে নৈরাজ্য সৃষ্টি করার চক্রান্ত চলছে। এই ষড়যন্ত্রের শিকার বাংলা 26,000 শিক্ষক, তাদের সমর্থনে সারা বাংলার ছাত্র যুব আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাস্তায় নেমেছে এবং আমাদের লক্ষ্য আমাদের সেই ভাইদের মুখে হাসি ফোটানো, তাদের জন্য লড়াই করা, তার জন্য আজ এই মিছিল। দেখুন, এফেক্টের গল্প নেই, চাকরি চাই। এফেক্টের ভয় মমতা বন্দ্যোপাধ্যায় করেন না, মানুষের চাকরি চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে দেখিয়েছেন উন্নয়ন কাকে বলে। মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন বাংলার মানুষের মুখে হাসি ফোটাবার। তাই যদি কেউ ভেবে থাকে বাংলার মানুষের চাকরি খেয়ে ক্ষমতায় আসার জন্য যদি ক্ষমতা দখল করার চক্রান্ত চলছে, তাদের বলি তাদের মুখে বাংলার মানুষ ঝামা ঘষে দেবে। চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে তৃণমূল কংগ্রেসের মহামিছিলকে নিয়ে কটাক্ষ করে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, দেখুন, বাংলায় একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা, আর তারই নিদর্শন আজকে দুর্গাপুরের সিটি সেন্টারের বুকে আমরা দেখতে পেয়েছি। আজকে যে 26,000 শিক্ষকদের চাকরি গেছে, তার কারণ, মুখ্য কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের সরকার। কারণ হাইকোর্ট বারবার বলা সত্ত্বেও যে যোগ্য কারা অযোগ্য কারা তার লিস্ট ভাগ করে দেওয়ার জন্য, কিন্তু কোনো মতেই পশ্চিমবঙ্গের যে সরকার, সেই সরকার কোনো মতেই ভাগটা করে দিল না। আর তার জন্যই আজকে এই 26,000 শিক্ষকের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তাই আমরা বলবো, এই পশ্চিমবঙ্গের মানুষকে আর বোকা বানানো যাবে না। অভয়াকাণ্ডের সময় আমরা দেখেছি একবার বোকা বানিয়েছে এই পশ্চিমবঙ্গ সরকার, সাধারণ মানুষকে বোকা বানানোর চেষ্টা করেছে, কিন্তু সাধারণ মানুষ তখনও বোকা হয়নি। আর এই 26,000 মানুষের চাকরি চলে যাওয়ার জন্য আজকে সবচেয়ে বড় দায়ী এই পশ্চিমবঙ্গ সরকার। আর এই দায়ী থাকার জন্য যে অভয়াকাণ্ডের মতো আর সাধারণ মানুষ বোকা হবে না। আর পশ্চিমবঙ্গ সরকারকে এই সাধারণ মানুষ আগামী ভোটে এর রেজাল্ট এবং ফল দেবে। আজকে সিটি সেন্টারে করুন, আর যেখানেই এই তৃণমূলের কিছু মানুষ গিয়ে 26,000 মানুষের পাশে দাঁড়িয়েছি বলে মিথ্যে নাটক করুক, এই কথাতে আর মানুষ ভুলবে না অন্তত। অপরদিকে তৃণমূল কংগ্রেস নিজেদের হাসির খোরাক বানাচ্ছে জনগণের কাছে বলে দাবি করে সিপিআইএমের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য সিদ্ধার্থ বোস জানান, যে কথা বলেছে যে যারা যোগ্য তাদের তালিকা দিন, আর যারা অযোগ্য তাদের তালিকা দিন। যোগ্য অযোগ্য তালিকা আপনারা দিতে পারছেন না। এখন সিপিএম এর ঘাড়ে দোষটা পাচ্ছেন যে সিপিএম এর জন্য দায়ী। সিপিএম দায়ী কোনো নয়। সিপিএম আজও বলছে যোগ্য ব্যক্তিদের চাকরি হোক, কিন্তু যাদের কাছ থেকে আপনারা টাকা নিয়েছেন তাদের নামের তালিকা প্রকাশ করুন। আর তৃণমূলে যারা নেতারা যারা টাকা খেয়েছে, নেতা থেকে মন্ত্রী থেকে শুরু করে যারা টাকা খেয়েছে, তাদের প্রথম অবিলম্বে অ্যারেস্ট করা উচিত, যে যাদের জন্য এই যোগ্য ব্যক্তিদের হচ্ছে যে চাকরি গেল। আমাদের তো প্রশ্ন এটাই যে রাস্তায় নেমে আজকে আপনি ধামাচাপা দিয়ে সিপিএম এর ধারে চাপিয়ে দিচ্ছেন আর রাম মাম এক করছেন, এই বাইনারি তৈরি করছেন, আর এইসব হাসাবেন না। মানুষ হাসছে রাস্তায় দাঁড়িয়ে, আপনারা সভা করছেন আর মানুষ দাঁড়িয়ে হচ্ছে গাল বন্ধ করছেন, কারণ মানুষ বুঝে গেছে। কারণ সিপিএম এর যে দাবি, সিপিএম এর যে লড়াই একদম পরিষ্কার, যে যোগ্য ব্যক্তিদের অবিলম্বে কাজ দিতে হবে। আর আপনারা যেটা করছেন সেটা হচ্ছে যে ভুল ভাল একটা হচ্ছে যে পরিকল্পনা করে রাস্তায় নেমে একটা হচ্ছে যে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট, দ্য ই-পেপার ডিজিটাল। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.